মনে স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম আগামী 27 এপ্রিল। আমি জানি তোমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছো যাতে টপ র্যাঙ্ক করতে পারো, এবং এই মনে রাখবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে ইভেন যারা জেইই অ্যাডভান্সের মতো এক্সামেও ভালো র্যাঙ্ক করেছে এবং অলরেডি আইআইটির মতো কোনো একটা কলেজে চান্স পেয়ে গেছে কিন্তু নিজেদের পছন্দের স্ট্রিম পায়নি, তারাও কিন্তু ইভেন এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম দেয় জাস্ট টু টার্গেট যাদবপুর ইউনিভার্সিটি বা এই টাইপের আরো বেশ কিছু কলেজ যেগুলোতে অনলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই চান্স পাওয়া যায়। সো মনে রাখবে তোমরা কিন্তু খুব প্রেস্টিজিয়াস একটি এন্ট্রান্স এক্সাম দিতে চলেছ, এবং এই এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের সরকারি থেকে শুরু করে বেসরকারি বেশ কিছু ভালো ভালো কলেজে বিটেকের মতো কোর্সে অ্যাডমিশন পাওয়া যায়। ওকে, তো অবশ্যই তোমরা চেষ্টা করো যাতে ভালো র্যাঙ্ক করতে পারো, এবং যারা টপ র্যাঙ্কার হবে তারা তো অবশ্যই নিজেদের পছন্দ স্ট্রিম নিয়ে নিজেদের পছন্দের কলেজে চান্স পাবে। এবার যারা ধরো টপ র্যাঙ্ক করতে পারবেও না, একটু পেছনের দিকে র্যাঙ্ক থাকবে, তারাও কিন্তু নিজেদের স্ট্রিম নিয়ে বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজে চান্স পেয়ে যাবে। কারণ এমনটা ভাবার কারণ নেই যে অনলি সরকারি কলেজ বা কিছু প্রিমিয়াম নামজাদা কলেজ সেখানে চান্স পেলে তবেই ভালো প্লেসমেন্ট পাওয়া যাবে, এমন ধারণার কোনো কারণ নেই। এবং এই ধারণাও ভ্রান্ত যে প্রাইভেট কলেজে বা যে কলেজে যত বেশি ফিস সেই কলেজে পড়াশোনা করতে পারলেই আমি সবচেয়ে ভালো চাকরির সুযোগ পাবো, সেটা নয়। চাকরি পাবে কি পাবে না, কত ভালো জায়গায় পাবে, স্যালারি কেমন হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার নিজের স্কিলের উপর, তুমি কতটা 4 বছর ধরে পড়াশোনাটা করছো। মনে রাখবে এই এক্সামটা জাস্ট একটা এক্সাম, এই এক্সামে জাস্ট নির্ধারিত হবে যে তুমি কোন কলেজে কোন স্ট্রিম নিয়ে চান্স পাবে, এটাই। এবার পড়াশোনার সুযোগ পেলে 4 বছর, তো 4 বছর ধরে তুমি পড়াশোনাটা কেমন করছো তার উপর নির্ভর করবে যে তুমি ভবিষ্যতে কোথায় চাকরি পাবে, এরকম স্যালারি নিয়ে চাকরি পাবে। তুমি ধরো টপ লেভেলের একটা কলেজে চান্স পেয়ে গেলে, ভালো র্যাঙ্ক করলে বা টাকা পয়সা দিয়ে তুমি একটা টপ লেভেলের কলেজে চান্স পেয়ে গেলে, কিন্তু 4 বছর ধরে পড়াশোনা তেমন করলে না, তুমি ভাবলে আমি এই কলেজে ঢুকে গেছি, এই কলেজে পড়াশোনা করলেই দুর্দান্ত একটা চাকরি পাওয়া যেতে পারে শুনেছি, তো সেই হিসেবে তুমি ক্যাজুয়ালি থাকলে, পড়াশোনা ভালো করলে না, তো আলটিমেটলি তুমি ভালো চাকরি পাবে না, ভালো প্লেসমেন্ট কখনোই পাবে না। আবার যদি সো কল্ড তেমন একটা নামজাদা নয় এমন একটা কলেজেও তুমি চান্স পাও, অ্যাডমিশন নাও এবং 4 বছর ধরে সিরিয়াসলি পড়াশোনাটা করো, তাহলে তুমি যে কোনো কলেজ থেকে ভালো দুর্দান্ত প্লেসমেন্ট পাবে, ভালো স্যালারি প্যাকেজ নিয়ে। তো আজকের আমি এই 20টা কলেজ, দেখো টপ কলেজ বা বেস্ট কলেজ আমি বলবো না, 20টা কলেজ আমার পছন্দের কলেজ, কারণ এই কলেজগুলোতে বেশ যে ফিসটা আছে সেটা কিছু কিছু কলেজে হ্যাঁ অনেকটা বেশি, কিন্তু কিছু কিছু কলেজ এমনও আছে প্রাইভেট হওয়া সত্ত্বেও ভীষণ অ্যাফোর্ডেবল ফিস কিন্তু হাই কোয়ালিটি এডুকেশন প্রদান করে। এবং প্রত্যেকটা কলেজ, যে কটা কলেজ আমি এখানে চয়েস করেছি, প্রত্যেকটা কলেজেই প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট পাবে, পড়াশোনার ভালো পরিবেশ আছে যেটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা কলেজের স্টুডেন্ট পড়তেই যায়। প্লাস বিটেক যেহেতু একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং এর ব্যাপার থাকে, বিটেক কোর্সে ল্যাবের একটা ভীষণ ইম্পর্টেন্স থাকে, ল্যাবগুলো যাতে একদম টপ নচ হয়, একদম মডার্ন টেকনোলজি ইউজ হয় সেই সমস্ত ল্যাবে, মডার্ন মেশিনারি যাতে থাকে, সেই সমস্ত বিষয়গুলো আমি খেয়াল রেখেছি। সেইগুলো নিয়ে আমি 20টা কলেজ এখানে চয়েস করেছি, যে কলেজগুলো তোমরা কিন্তু নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো, এবং এই কলেজগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো। তোমরা যদি সিরিয়াসলি পড়াশোনা করে থাকো, এমন কিছু স্ট্রিম যদি নিয়ে থাকো, যে স্ট্রিম মানে মানে কয়েকটা স্ট্রিম আছে নিশ্চয়ই জানো, সব কটা বিটেক ডিসিপ্লিন কিন্তু এখনো মানে এই মুহূর্তে আর জব ওরিয়েন্টেড নয়, যেটা হয়তো আগে এক সময় ছিল, কিন্তু আজকের যুগে বেশ কিছু এমন স্ট্রিম আছে যে স্ট্রিমগুলো নিয়ে যদি তুমি মানে সত্যি সিরিয়াসলি পড়াশোনা করো, তাহলে অবশ্যই তোমার সাকসেস আসবেই, তুমি ভালো প্লেসমেন্ট পাবেই। এবং সেই স্ট্রিমগুলো কি কি সেটাও আমি তোমাদের প্রথমেই বলে দিই। বিটেক ইন সিএসসি, বিটেক ইন এআই অ্যান্ড ডিএস, বিটেক ইন এআই অ্যান্ড এমএল, তারপরেই আসছে ইসি বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপরেই আসছে আইটি রিলেটেড অন্যান্য যদি কোনো ডিসিপ্লিন থাকে সেইগুলো, তারপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ট্রিপল ই, তারপরেই আসছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরেই আসছে সিভিল ইঞ্জিনিয়ারিং। এই যে কটা বললাম প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এবং এই প্রত্যেকটাতেই কিন্তু এআই এর ইউসেজ আছে, এআই টুলস এর ইউসেজ আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এও কিন্তু এআই এর ইউসেজ আছে, সেইগুলো শিখতে হবে। মডার্ন কারিকুলাম যদি সেই কলেজ ফলো করে, তাহলে অবশ্যই তুমি সিভিল মেকানিক্যাল নিয়েও পড়াশোনা করে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করে দুর্দান্ত প্লেসমেন্ট পাবে। তোমাদের দেখে নিতে হবে সেই কলেজটি মডার্ন কারিকুলাম ফলো করছে কিনা। তো এই 20টা কলেজ, যে কটা কলেজ আমি বলেছি, তারা কিন্তু প্রত্যেকে একদম আপ টু ডেট মডার্ন কারিকুলামই ফলো করে। ওকে, তো আর বেশি কথা না বাড়িয়ে একদম প্রথমেই স্টার্ট করি। দেখো এখানে ওই 27 এপ্রিল 2025 এক্সাম হবে, তোমরা অলরেডি জানো। দেখো প্রায় 2 লাখ ক্যান্ডিডেট কিন্তু অলরেডি অ্যাপ্লাই করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সামের জন্য, এবং এক্সাক্ট কতজন পড়েছে সেটা তো এক্সামের পরেই জানা যাবে। এবং টোটাল যে কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট এবং গভর্নমেন্ট নিয়ে,
যেগুলোতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে অ্যাডমিশন পাওয়া যায়, সেই টোটাল যে কলেজ, সেই কলেজগুলো টোটাল যে সিট, বিটেকের সিট, ওকে, অনলি বিটেক নিয়েই আলোচনা করছি, 34,851, মানে অ্যাভারেজ 35,000-এর কাছাকাছি সিটস আছে, বাড়া কমা হতে পারে। এবার দেখো, প্রথম যে কলেজটি আমি বলবো অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি, নো ডাউট, যেটা বলেছিলাম যে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইভেন জেই অ্যাডভান্সের মতো এক্সাম যারা টপ র্যাঙ্ক করেছে তারাও কিন্তু এই কলেজে অ্যাডমিশনের জন্যই কিন্তু আহ, এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের এক্সাম দেয়। টোটাল 1300-র ওপর সিটস আছে এবং দেখতেই পাচ্ছ সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমইসি এর মতো কোর্স কিন্তু এই কলেজ অফার করে 9,600, মানে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজ, সবচেয়ে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে মনে হয় এই কলেজটি পড়াশোনা করায়। এবং এই কলেজের যে প্লেসমেন্ট রেকর্ড সেটা তো দুর্দান্ত বটেই, আর যদিও আমি রেকর্ডে আমি ভরসা করি না, কিন্তু যেটা প্লেসমেন্ট সাপোর্ট সত্যি এই কলেজটি খুব ভালো দেয়। এবং টপ লেভেলের যে এমএনসি গুলো না, তারা কিন্তু খুব পছন্দের তালিকায় রাখে এই ইউনিভার্সিটিটাকে, কারণ সেই সমস্ত কোম্পানিতে এমন অনেক ভালো ভালো ক্যান্ডিডেটস অলরেডি কাজ করছে দেশে এবং বিদেশে, যারা কিন্তু এই ইউনিভার্সিটি থেকেই পাস আউট হয়ে বেরিয়ে এসছে, যে কারণে প্রতি বছর যে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় এই কলেজে, তার সেখানে কিন্তু টপ লেভেলের এমএনসি অ্যাটেন্ড করে এবং তার জন্য এবং খুব ভালো প্লেসমেন্টের প্যাকেজ পাওয়া যায়। এবং এর জন্যই কিন্তু ওই যেটা বলেছিলাম যে ইভেন জেইই অ্যাডভান্সের মতো এক্সাম দেওয়ার পর আইআইএম কলেজে চান্স পাওয়ার পরেও এই এক্সাম দেয় শুধু এই কলেজে চান্স পাওয়ার জন্য। তারপরেই আসছে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এটাও একটি সরকারি কলেজ এবং 16,000 অ্যাভারেজ কোর্স ফি। এবার মাথায় রাখবে, এই যে কোর্স ফি আমি যেগুলো বলছি বা এই যে এক্সাক্ট স্ট্রিম গুলো আমি বলছি, সেই এক্সাক্ট স্ট্রিমও একটু এদিক ওদিক হতে পারে, এক্সট্রা অনেক স্ট্রিম অফার করা হতে পারে যেটা হয়তো এখানে মেনশন করা নেই, ফিজও হয়তো চেঞ্জ হতে পারে, এক্সাক্ট ফিজ কত, এক্সাক্ট কোন কোন স্ট্রিম অফার করা হচ্ছে, টোটাল সিটস কত, এই এক্সাক্ট যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু তোমরা পাবে এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তো এই প্রত্যেকটা কলেজ, 20টা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কগুলো ভিজিট করবে, ভিজিট করলে তবেই কিন্তু সেখান থেকে একদম অ্যাকুরেট ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, তো এই কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেও কিন্তু 500-র উপর সিট আছে, সিএসসি, আইটি, ইসি, ডবলই, এর মতো একদম মানে জব ওরিয়েন্টেড যে ডিসিপ্লিনগুলো বিটেকের আছে সেইগুলোই অফার করে এই কলেজ। এবং এই কলেজেও প্লেসমেন্টে কিন্তু দারুণ সাপোর্ট দেওয়া হয়। আইএম প্রাইভেট কলেজ কিন্তু ভীষণ নাম করা, ইভেন অনেকে সরকারি কলেজ যে চান্স পেয়ে সেটা না নিয়ে আইএম এর মতো কলেজেও কিন্তু চান্স মানে সুযোগ নেয়, কারণ প্লেসমেন্টের রেকর্ড দুর্দান্ত। ওকে, কিন্তু ফিজটা ভীষণ প্রিমিয়াম, 7.5 লাখের কাছাকাছি ফিজ এবং কিছু কিছু কোর্সের ক্ষেত্রে আরো বেশি, ম্যানেজমেন্ট কোটা এইসব ব্যাপারে গেলে কিন্তু আরো অনেক বেশি কোর্স ফি হয়। নিশ্চয়ই তোমরা জানো 900-র উপর সিটস আছে, সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমই, এআই, ডেটা সায়েন্স, যে কটা জব ওরিয়েন্টেড স্ট্রিম আছে প্রত্যেকটাই এই কলেজ অফার করে। অবশ্যই তোমরা তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো যদি তোমরা এই প্রিমিয়াম ফিজ দিতে আগ্রহী হও। তারপরেই আসছে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুর্দান্ত একটি কলেজ, খুব পুরনো কলেজ, প্রাইভেট কলেজ, 900-র ওপর সিটস আছে, সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমই, বিটি এবং এইআইই এই টাইপের স্ট্রিম অফার করে। এবং এর মধ্যে এই সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমই এগুলো প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড। বিটি মানে বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি নিশ্চয়ই জানো, একদম একটি ইন্ডাস্ট্রি স্পেসিফিক, কিন্তু যে ইন্ডাস্ট্রি ভীষণভাবে ভবিষ্যতে ফিউচারিস্টিক, ভীষণভাবে জব ওরিয়েন্টেড, তো অবশ্যই এই স্ট্রিমগুলোর মধ্যে যে কোনো একটা স্ট্রিম তোমরা নিয়ে এই কলেজটি চয়েস করতেই পারো। এবং ফিজও কিন্তু খুব বিশাল কিছু নয়, 4.25 থেকে 5.6 লাখের মধ্যেই ওঠানামা করে, বা এর চেয়ে একটু বেশি হতে পারে। তোমরা এক্সাক্ট ফিজ ওই যেটা বললাম দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপরেই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এসবিআইএফটি, এসবিজিআই বা স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউটের আন্ডারে একটি অন্যতম প্রধান কলেজ। এই কলেজে পলিটেকনিক, এমবিএ এর মতো কোর্সের সাথে সাথে বিটেক এর মতো কোর্সও অফার করা হয় এবং দীর্ঘ দিন ধরে এই কলেজ কিন্তু খুব সম্মানের সঙ্গে পড়াশোনা করিয়ে আসছে, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা আছেন। এবং এই কলেজের যেটা সবচেয়ে ভালো ব্যাপার সেটা হচ্ছে এই কলেজের যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তারা সবাই ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার, হাইলি এক্সপিরিয়েন্স এবং এলিজিবল তো বটেই, এলিজিবিলিটি তারা এআইসিটি অ্যাপ্রুভালই ক্যান্সেল করে দেবে। এবং তাছাড়াও ন্যাক অ্যাক্রিডিটেড কলেজ একটি, এবং এই কলেজের প্লেসমেন্টের যে সাপোর্ট না সেটা এক্সটেন্সিভ সাপোর্ট আমি বলবো, কারণ একটা স্টুডেন্ট দেখো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন তো প্রতি বছর এই কলেজে হয়, অবশ্যই হয়, একদম টপ লেভেলের আইটি সেক্টর তারাও আছে যেমন অ্যাটেন্ড করতে, এবং অন্যান্য যে কর্পোরেট সংস্থার যে সমস্ত নামজাদা কোম্পানি তারাও কিন্তু এই কলেজে অন ক্যাম্পাস যে প্লেসমেন্ট হয় সেখানে অ্যাটেন্ড করে, সেখান থেকে ভালো ভালো স্টুডেন্টদের হায়ার করে নিয়ে যায়। কিন্তু মাথায় রাখবে ইভেন আইআইটি কলেজেও কিন্তু সবাই প্লেসড হয় না। ওকে, তো সব কলেজেই কিন্তু এমন অনেক স্টুডেন্ট থাকে যারা কিন্তু প্লেসড মানে হয় না, মানে ওই 4 বছর যে ডিউরেশন তার মধ্যে, এবং পাস আউট হয়ে গিয়ে বেরিয়ে যায়। তো যারা পাস আউট হয়ে গিয়ে বেরিয়ে গেল, মানে অলরেডি সেই কলেজ থেকে বেরিয়ে গেল, পাস হাতে ডিগ্রি পেয়ে গেল কিন্তু চাকরিটা পেলো না, ম্যাক্সিমাম কলেজ বিশেষ করে প্রাইভেট কলেজ তাদের কিন্তু আর চিনতে পারে না। ওকে, কিন্তু এই কলেজটি ইভেন সেই সমস্ত পাস আউট স্টুডেন্টদেরও কিন্তু কমপ্লিট প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স দিয়ে থাকে।
সেই কলেজে ইন ফিউচার যে সমস্ত প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হবে সেইখানেও তাদের বসতে সুযোগ দেয়, বা অন্যান্য যেসব মানে যে সমস্ত অফ ক্যাম্পাস ইন্টারভিউ এর সুযোগ হচ্ছে, বা যেখানে ডাইরেক্ট ইন্টারভিউ যেগুলো হয়, যেগুলো ওয়াক ইন ইন্টারভিউ বলা হয়, সেই সমস্ত ইনফরমেশন গুলো ডে টু ডে সেই সমস্ত পাস আউট স্টুডেন্টদের দেওয়া SMS এর মাধ্যমে, মেলের মাধ্যমে এই সমস্ত সাপোর্ট দেয়। প্লাস সেই স্টুডেন্ট যাতে চাকরিটা পেতে পারে, যাতে সেই ইন্টারভিউ ক্র্যাক করতে পারে, তার জন্য যে মানে ট্রেনিং দেওয়ার ব্যাপারটা থাকে না, সেই ট্রেনিংটাও কিন্তু পাস আউট স্টুডেন্টদের ফ্রি অফ কস্ট লাইফ টাইম ধরে দিয়ে থাকে, যেটা কিন্তু একটা দুর্দান্ত মানে ফেসিলিটি আমি বলবো। খুব কম প্রাইভেট কলেজ এই টাইপের ফেসিলিটি দিয়ে থাকে, সেই জন্য আমি অবশ্যই এই কলেজটিকে এই তালিকার মধ্যে রেখেছি। এবং এই কলেজটিতে আরেকটি যেটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে বলবো প্রাইভেট কলেজ হওয়া সত্ত্বেও দেখো যে ফিস, সেটা কিন্তু ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল। 3.5 থেকে 4 লাখের মধ্যে কিন্তু টোটাল কোর্স ফি। এক্সাক্ট কোর্স ফি অবশ্যই তোমাদের এই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে হবে, একটু বেশি কম হতে পারে। এবার এই কলেজেও যে কটা স্ট্রিম অফার করে না, কোনো উল্টো পাল্টা স্ট্রিম অফার করে না, মানে এমন কোনো স্ট্রিম অফার করে না যেটা ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রি স্পেসিফিক, যে এই ইন্ডাস্ট্রির বাইরে গেলে আর কোনো চাকরির সুযোগ নেই। ওই মেরিন ইঞ্জিনিয়ারিং বা নিশ্চয়ই জানো মাইনিং টেকনোলজি বা লেদার টেকনোলজি, এই টাইপের যে স্ট্রিমগুলো আছে, যেগুলো পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রি ছাড়া অন্যান্য মানে সেই ইন্ডাস্ট্রিতেই একমাত্র চাকরির সুযোগ পেতে পারো এই সমস্ত স্ট্রিম নিয়ে পড়াশোনা করার পর। একমাত্র সেই বিষয়ে যদি তোমার ন্যাক থাকে, আলাদা একটা ডেডিকেশন, মানে এটা আলাদা প্যাশন থাকে না যে আমি এই বিষয় নিয়ে পড়বো, এই ব্যাপার যদি না থাকে, আমি বলবো এই টাইপের স্ট্রিম অ্যাভয়েড করাই ভালো। আর যে সমস্ত স্ট্রিমগুলো সবচেয়ে বেশি জব ওরিয়েন্টেড, যে সমস্ত স্ট্রিমগুলো নিয়ে পড়াশোনা করার পর তুমি মোটামুটি একটা ভাব জব মার্কেটে চাকরি পাওয়ার সুযোগ পাবে, সেই প্রত্যেকটা স্ট্রিম কিন্তু এই কলেজ অফার করে। দেখো AI অ্যান্ড DS, মানে আমি বলবো এই মুহূর্তে সবচেয়ে হটেস্ট, সবচেয়ে বেশি জব ওরিয়েন্টেড স্ট্রিম এটাই, AI অ্যান্ড DS। তারপরে CSE আছে, দুটোই ভীষণভাবে জব ওরিয়েন্টেড। এছাড়াও যে কটা আছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দেখো, তারপরেই দেখো ডবলই, দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, দেন সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রত্যেকটাই হাইলি জব ওরিয়েন্টেড এবং প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক। মানে আজকের মানে আগেও এই বিশেষ করে এই ECE, ডবলই, MEC, CSE এগুলোর গুরুত্ব আগেও ছিল, এখনো আছে, এবং এই প্রত্যেকটার কিন্তু ভবিষ্যতেও থাকবে। মানে ফিউচার প্রুফ কেরিয়ার করার জন্য কিন্তু আইডিয়াল ডিসিপ্লিনগুলোই এই কলেজ অফার করে। এবং অ্যাভারেজ যে সিটস 360-এর কাছাকাছি, আরো বেশি হতে পারে। তো এক্স্যাক্ট স্ট্রিম কি কি অফার করে এবং যে ফিস কত, এগুলো সবই তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তারপরেই যে কলেজটি আসছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, খুব নামকরা একটি ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি। 1000-এর উপর সিটস আছে, যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিস আমি বলবো প্রাইভেট কলেজ হওয়া সত্ত্বেও। 4.8 থেকে 6 লাখসের কাছাকাছি ফিস। এবং যে স্ট্রিমগুলো অফার করে তার মধ্যে মোটামুটি সবকটাই জব ওরিয়েন্টেড। দেখো CSE, IT, ECE, EE, ME, CE, AI অ্যান্ড ML, এবং ভীষণ বড় অ্যালামনি বেস আছে, যে কারণে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, জব পাওয়ার জন্য যে নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিং এর ক্ষেত্রেও কিন্তু এই কলেজটি একটি আইডিয়াল কলেজ। তারপরেই আসছে ম্যাকআউট বা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটিও একটি সরকারি ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির আন্ডারেই কিন্তু বেশ কিছু ভালো ভালো কলেজ আছে। আমি প্রথমেই এই কিছুক্ষণ আগে যে SBFTর কথা বলছিলাম, সেটাও কিন্তু এই ইউনিভার্সিটির আন্ডারেই। এবার এই ইউনিভার্সিটির যে ইন হাউস যে ক্যাম্পাস, সেখানেও কিন্তু অ্যাডমিশন হয় এবং যথেষ্ট ভালো কিন্তু পড়াশোনার কোয়ালিটি আছে। 180-র ওপর সিটস আছে। CSE, IT, ECEর মতো যথেষ্ট জব ওরিয়েন্টেড যে ডিসিপ্লিন, সেগুলোই অফার করে। এবং ফিস যেহেতু সরকারি ইউনিভার্সিটি, ভীষণ অ্যাফোর্ডেবল, সেই জন্যই আমি এই কলেজ মানে ইউনিভার্সিটিটাকে এই লিস্টে রেখেছি। 1.5 থেকে 2 লাখ টোটাল কোর্স ফি। তারপরেই আসছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়ায় অবস্থিত, খুব নাম করা একটি ইনস্টিটিউট এবং 1200-র ওপর সিটস আছে, মানে প্রচুর সিটস আছে। এবং এখানে কিন্তু CSE, IT, ECE, EE, ME, CEর মতো একদম হাইলি জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন যেমন অফার করে বা ডিসিপ্লিন যেমন অফার করে বিটেকের, তেমন ফুড টেকনোলজির মতো ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু ডিসিপ্লিনও কিন্তু অফার করা হয়। সেই ডিসিপ্লিনগুলো নেওয়ার আগে তোমরা যেটা বলেছিলাম একটু দেখে নেবে যে তোমাদের এই পার্টিকুলার ডিসিপ্লিনের উপর আলাদা কোনো ইন্টারেস্ট আছে কিনা, তবেই নাও। কারণ এই সমস্ত ডিসিপ্লিন নিয়ে পড়াশোনা করলে, যেটা বলেছিলাম যে একটা ইন্ডাস্ট্রিতে, পার্টিকুলার একটা ন্যারো ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার সুযোগ কিন্তু থাকে, বাইরের ইন্ডাস্ট্রিতে খুব একটা চাকরির সুযোগ থাকে না, একটু প্রবলেম হয় চাকরি পেতে, এটাই। তো যাই হোক, টোটাল ফিস কিন্তু 4.2 থেকে 5.8 লাখ আমি বলবো প্রাইভেট কলেজ হিসেবে যথেষ্ট অ্যাফোর্ডেবল। এবং এটা দেখো ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রাইভেট কলেজ, তার মানে কি এই কলেজেরও কিন্তু অ্যালামনি বেস যথেষ্ট স্ট্রং। তারপরেই আসছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি কলেজ। ফিস যে কারণে ভীষণভাবে অ্যাফোর্ডেবল, 37,000 থেকে শুরু করে 1,10,000-এর মধ্যে ওঠানামা করে এবং 400-র উপর সিটস আছে। যে কটা স্ট্রিম অফার করে প্রত্যেকটা জব ওরিয়েন্টেড, CSE, ECE, EE, ME, CE, এবং এই স্ট্রিম ওয়াইজ বা ইয়ার ওয়াইজ এই ফিস ওঠানামা করে। তারপরেই আছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনো গ্রুপেরই একটি কলেজ, 600-র উপর সিটস আছে,
সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমইসি, মানে প্রত্যেকটা জব ওরিয়েন্টেড স্ট্রিমই কিন্তু এই কলেজ অফার করে। 4.2 থেকে 5.5 লাখ যে ফিস, যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিসই আমি বলবো প্রাইভেট কলেজ হিসেবে। এবং এই কলেজ কিন্তু আইএম হেরিটেজের সাথে সাথেই কিন্তু এই কলেজের নামও নেওয়া হয়, মানে ওই প্রিমিয়াম কলেজের লিস্টেই কিন্তু এই কলেজ আসে এবং প্লেসমেন্টের যথেষ্ট ভালো সাপোর্ট দেওয়া হয় কলেজ থেকে। তারপরেই আরসিসি, ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, 500-র উপর সিটস আছে। সিএসসি, আইটি, ইসির মতো কোর্স অফার করে এবং অ্যাপ্রক্সিমেটলি 6 লাখ টাকার মতো ফিজ, এক্সাক্ট ফিজ তোমরা দেখে নেবে। যথেষ্ট ভালো কলেজ, এটি কিন্তু গভর্নমেন্ট স্পন্সর্ড একটি কলেজ এবং সিএসসি, আইটি অ্যাসপিরান্টদের জন্য খুব পছন্দের তালিকায় থাকে একটি ভালো কলেজ, যে কলেজে প্লেসমেন্টের রেকর্ড ভালো, মানে ভালো স্টুডেন্টরা সোজা কথায় অ্যাডমিশন নেয়। ভালো স্টুডেন্ট যদি কোনো একটা কলেজে অ্যাডমিশন নেয় তো সেই কলেজে প্লেসমেন্ট এমনিতেই ভালো হবে। ওকে, সেটা কলেজের চেয়ে আমি বলবো সেই স্টুডেন্টদের ক্রেডিটটা বেশি। যাই হোক, একাডেমি অফ টেকনোলজি, এওটি, টোটাল সিট 540-এর উপর টোটাল সিটস আছে। সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমই, সি মতো প্রত্যেকটা জব ওরিয়েন্টেড কোর্সই অফার করে। ফিজ যথেষ্ট অ্যাফোর্ডেবল, 4.5 থেকে 5.2 লাখ। ভালো ডিসিপ্লিন আছে, ডিসিপ্লিনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার একটা কলেজে। গুড প্লেসমেন্টের ভালো সাপোর্ট দেয়। ভ্যালু ফর মানি, মানে যে ফিজটা তুমি দেবে সেই ফিজের বিনিময়ে তুমি ভালো সার্ভিস পাবে। সোজা কথা, প্রাইভেট কলেজ মানেই কিন্তু কেমন সার্ভিস পাচ্ছ সেটা মানে দেখে নিতেই হবে। ওকে, তো অবশ্যই এই কলেজটি তোমরা তোমাদের পছন্দের তালিকায় রাখতে পারো। তারপরেই বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, বিআইটি, 420-র উপর সিটস আছে এবং ফিজ ভীষণ অ্যাফোর্ডেবল, 4.8 লাখ, যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজ। সিএসসি, আইটি, ইসির মতো কোর্স মানে ডিসিপ্লিন অফার করে কলেজটি। তারপরে আছে আবার একটি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজি বা জিসিইসিটি। ওকে, টোটাল সিটস কিন্তু 180-র ওপর। সিএসসি, আইটির মতো যে জব ওরিয়েন্টেড ডিসিপ্লিন সেটা যেমন অফার করে, তেমন ওই ইন্ডাস্ট্রি স্পেসিফিক সেরামিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনও কিন্তু অফার করে এই কলেজটি। এগুলো, এই ব্যাপারগুলো একটু দেখে নেবে, আমি আগেই বলেছি, আর বারবার বলবো না। অ্যাপ্রক্সিমেটলি যে ফিস, সরকারি কলেজ যেহেতু যথেষ্ট অ্যাফোর্ডেবল, ভীষণ অ্যাফোর্ডেবল, 37,000 থেকে শুরু করে 1,10,000 টোটাল কোর্স ফি। তারপরে এই টাইপেরই আরেকটি কলেজ ইন্ডাস্ট্রি স্পেসিফিক বেশ কিছু ডিসিপ্লিন অফার করে, কিন্তু সরকারি কলেজ, ফিজ অ্যাফোর্ডেবল, লেদার টেকনোলজির ওপর কলেজটি। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি বা জিসিইএলটি, 180-র ওপর সিটস আছে। সিএসসি, আইটির মতো একদম মানে টপ লেভেলের জব ওরিয়েন্টেড যে স্পেশালাইজেশন সেগুলো যেমন অফার করে, ঠিক তেমন ওই ইন্ডাস্ট্রি স্পেসিফিক লেদার টেকনোলজির ওপর স্পেশালাইজেশনও অফার করা হয়। তারপরেই আসছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। আসানসোলের কাছে কলেজটি 1,000-এর ওপর সিটস আছে, প্রচুর সিটস আছে, বুঝতেই পারছো। এবং যে কটা স্ট্রিম আমি দেখতে পাচ্ছি, সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমই, সি, এআই অ্যান্ড ডিএস, এই প্রত্যেকটা স্ট্রিমই হাইলি জব ওরিয়েন্টেড, মানে নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। 4.5 থেকে 5.5 লাখ অ্যাভারেজ কোর্স ফি। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আগরপাড়ায়, জেআইএস গ্রুপের কলেজ, 960-এর উপর সিটস আছে, প্রত্যেকটা হাইলি জব ওরিয়েন্টেড স্ট্রিম। সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমই, সি, এআইএমএল এই টাইপের মানে ডিসিপ্লিন অফার করা হয়। 4.8 থেকে 6 লাখের মতো কোর্স ফি। আমি বলবো প্রাইভেট কলেজ হিসেবে যথেষ্ট অ্যাফোর্ডেবল। ন্যাক এ প্লাস গ্রেড পাওয়া কিন্তু একটি কলেজ, তো অবশ্যই যথেষ্ট ভালো কলেজ, না হলে ন্যাক এ প্লাস গ্রেড পায় না কিন্তু কোনো কলেজ খুব একটা। তারপরেই আসছে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আমাদের সোনারপুরের কাছে অবস্থিত কলেজটি, এসবিএফটির কাছাকাছি। টোটাল সিট 800-র ওপর। ওকে, সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমই, এআই অ্যান্ড ডিএস এই টাইপের ডিসিপ্লিন অফার করে, প্রত্যেকটা জব ওরিয়েন্টেড। ফিস কিন্তু মোটামুটি 4.5 থেকে 5.2 লাখ। এই ফিস কিন্তু আরো অনেক বেশিও হতে পারে বিভিন্ন স্ট্রিম ওয়াইজ। সিএসসি বা আইটির ক্ষেত্রে ফিস কিন্তু আরো একটু বেশি হতে পারে। এক্সাক্ট ফিস আমি বারবার বলছি, তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেবে। ওকে, এবং এই কলেজ কিন্তু ওই ভালো প্লেসমেন্ট দেওয়ার জন্য যথেষ্ট খ্যাত একটি কলেজ, এবং এই কলেজে কিন্তু পড়াশোনার পরিবেশও দুর্দান্ত। তারপরেই আসছে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, জেআইএস গ্রুপের কলেজ বলার অপেক্ষা রাখে না। 720-র ওপর সিটস আছে। সিএসসি, আইটি, ইসি, ডবলই, এমই, সি যে কটা নামজাদা বা যে কটা জব ওরিয়েন্টেড স্ট্রিম আছে প্রত্যেকটা অফার করে, এবং এই যে ফিস সেটা কিন্তু খুব কম থেকে খুব বেশি যেতে পারে। 3.67 থেকে 8.19 ল্যাক্স অব্দি এই কলেজের ফিস যেতে পারে। তো তোমরা কিন্তু নিজেদের অ্যাফোর্ডেবিলিটিটাও খেয়াল রাখবে, শুধু নিজেদের পছন্দের সাথে সাথে অ্যাফোর্ডেবিলিটিটাও খেয়াল রাখবে। কারণ মাথায় রাখবে, এই যে সিএসসি আর আইটি বা এই একদম পার্টিকুলার সিএসসি রিলেটেড, সিএসসি স্পেশালাইজেশন রিলেটেড যে ডিসিপ্লিন গুলো না, সেইগুলোর ফিস কিন্তু বেশ কিছু কলেজে অনেকটা বেশি থাকে, একটু বেশি প্রিমিয়াম থাকে। কিন্তু তুমি যদি এই ইসি, ডবলই এই টাইপের কোর্সগুলো তুমি চয়েস করো, সেখানে কিন্তু ফিসটা অনেকটা কম হবে, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো অংশেই কম নয় এই স্পেশালাইজেশন গুলো। বিশেষ করে যারা সিএসসির মতো কোর্স নিতে চাইছো বা একদম আইটি স্পেসিফিক
ডিসিপ্লিনে যেতে চাইছো, তাদের আমি বলবো সিএসসি ছাড়া তোমরা কিন্তু ইসি বা ডবল ইটাও দেখতে পারো, কারণ ইসির মধ্যেও কিন্তু এই আইটি রিলেটেড অনেক কিছু মানে স্কিল সেট কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়, এবং তোমরা আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে তো শিখতেই পারবে। আর মনে রাখবে যে আইটি সেক্টরে চাকরি পেতে গেলে আজকের যে তোমাকে সিএসসি নিয়েই পড়াশোনা করতে হবে তা নয়, বিটেকের ডিগ্রি থাকলেই হয়, এবং সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করা স্টুডেন্টরাও কিন্তু একদম খুব ভালো স্যালারি নিয়ে আইটি রিলেটেড জব পেয়ে থাকে। ওকে, তো এমই বা সিইউ তোমরা নিতে পারো। বিশেষ করে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি তোমরা পড়াশোনা করো, এগুলো সবই কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং যে কোনো দেশ, যে কোনো সমাজ সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাডভান্সমেন্ট ছাড়াও যেমন উন্নত হতে পারে না, ঠিক তেমন সিভিল ইঞ্জিনিয়ারিং এর অ্যাডভান্সমেন্ট ছাড়াও উন্নত হতে পারে না। আর আজকের রোবোটিক্স এর যুগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু একটা নেক্সট লেভেলে চলে গেছে। তো অবশ্যই এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে কারিকুলাম গুলো দেখে নিতে হবে যে সেটা আপ টু ডেট কিনা, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রোবোটিক্স আছে কিনা, সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এআইএমএল এর ইউসেজ সেগুলো শেখানো হয়েছে কিনা, যে টুলস গুলো ইউজ হচ্ছে সেগুলো মানে কোর্স স্ট্রাকচারের মধ্যে আছে কিনা, সেই ব্যাপারটা কিন্তু দেখে নিতে হবে। ওকে, তো আমি এই যে কটা কলেজ নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু ওই মডার্ন যে সিলেবাস সেটা কিন্তু ফলো করে। ওকে, তো তোমরা অবশ্যই এই কলেজগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারো। তো যাই হোক, তো জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অবশ্যই তোমরা পছন্দের তালিকায় রাখতে পারো। তারপরেই আসছে ক্যামিলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময় যে কটা জব ওরিয়েন্টেড স্ট্রিম হয় মোটামুটি প্রত্যেকটাই এই কলেজ অফার করে, সিএসসি, ইসি, ডবলই, এমই এবং সিভিল। ওকে, 360-এর উপর সিটস আছে, অ্যাফোর্ডেবল প্রাইভেট কলেজ উইথ বেসিক ইনফ্রাস্ট্রাকচার, আপকামিং প্লেসমেন্ট সাপোর্ট। ওকে, মানে প্লেসমেন্টের যে সাপোর্ট সেটাও কমপ্লিটলি দেওয়া হয়। একটা স্টুডেন্ট যাতে প্লেসমেন্ট ভালো পায় তার জন্য কি দরকার হয়, তাকে তো টাকার বিনিময়ে চাকরি দেওয়া যায় না। একটা দেখো, প্রাইভেট সেক্টরে কোনোদিনই টাকার বিনিময়ে চাকরি হয় না। সেখানে একটা প্রাইভেট সেক্টরে একটা টপ লেভেল এমএনসি একটা স্টুডেন্টকে চাকরি দেবে তার কোয়ালিটি দেখে, তার স্কিল দেখে। সেই কোম্পানি চাইবে যে তার স্কিলকে, মানে সেই ক্যান্ডিডেটের স্কিলকে ইউজ করে যাতে সেই কোম্পানি প্রফিট আর্ন করতে পারে। তো সেই স্কিলটাই কিন্তু শেষ কথা বলবে। তো সেই স্কিলটা ডেভেলপ করার পেছনে একটা কলেজ কি কি সাপোর্ট দিতে পারে, ভালো পড়াশুনো, ভালো ফ্যাকাল্টি মেম্বার এগুলো দিতে পারে, ভালো লাইব্রেরি, ভালো বুকের সাপ্লাই দিতে পারে যাতে ফ্রিতে স্টুডেন্ট সমস্ত ভালো ভালো অ্যাডভান্স বুক বই পেতে পারে, স্টাডি মেটেরিয়াল পেতে পারে, ভালো ল্যাবরেটরি যেতে পেতে পারে, সেখানে যাতে অ্যাডভান্স মেশিনারি সেগুলো যাতে ইউজ করতে পারে। যদি কম্পিউটার ল্যাব হয় সেখানে অ্যাডভান্স কম্পিউটার ল্যাব যাতে ইউজ করতে পারে, তার যে ফেসিলিটি সেটা থাকতে হবে। বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সমস্ত টুলসগুলো সেগুলোর ইউসেজ শেখানোর জন্য একদম যারা এক্সপার্ট পার্সোনাল তাদেরকে হায়ার করে নিয়ে এসে তাদের মাধ্যমে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে পারে। বিভিন্ন কোম্পানি থেকে এক্সপার্টদের নিয়ে এসে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে পারে। এই সমস্ত ফেসিলিটিগুলোই কিন্তু একটা কলেজ করতে পারে, সেইগুলোকেই কিন্তু প্লেসমেন্ট সাপোর্ট বলা হয়। এবং তার সাথে সাথে অবশ্যই বিভিন্ন যে কর্পোরেট সংস্থা আছে তার সঙ্গে টাই আপ করে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করা, বিভিন্ন সেমিনারের ব্যবস্থা করা, যাতে স্টুডেন্টরা জব রেডি হয়ে উঠতে পারে, যাতে স্টুডেন্টরা প্রফেশনাল হয়ে উঠতে পারে, এবং ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা, যে ড্রাইভে এই সমস্ত কোম্পানিরা যাতে অ্যাটেন্ড করে এবং ইন্টারভিউ এক্সামের মাধ্যমে যাতে ভালো ভালো ক্যান্ডিডেটদের হায়ার করে, সেই ব্যাপারটা এই কলেজ দেখতে পারে। এইগুলোকেই প্লেসমেন্ট সাপোর্ট বলে। প্লেসমেন্ট সাপোর্ট মানে এই নয় যে একদম প্লেসমেন্ট পাইয়ে দেওয়া, সেটা কিন্তু কোনো কলেজ করতে পারে না। যদি কোনো কলেজ বলে যে আমরা প্লেসমেন্ট 100% প্লেসমেন্ট দিই, তাহলে বুঝবে সেই কলেজ কমপ্লিটলি ফেক কলেজ। ওকে, তো যাই হোক, আমি এই যে কটা কলেজের কথা বললাম এই প্রত্যেকটা কলেজই কিন্তু এই সমস্ত ফেসিলিটিগুলো পেয়ে যাবে। ভালো এডুকেশন কোয়ালিটি, যেটা আগেই প্রথমেই বলেছিলাম, ভালো ফ্যাকাল্টি মেম্বার, ফিজ ওই কিছু কিছু কলেজে অবশ্যই একটু বেশি আছে, সেটা তোমরা দেখে নেবে তোমাদের অ্যাফোর্ডেবিলিটি ওয়াইজ। কিন্তু আমি এমন বেশ কিছু কলেজের নামও এখানে দিয়েছি যেগুলোর কিন্তু ফিজ ভীষণ অ্যাফোর্ডেবল, এসভিএফটির মতো। কিন্তু তা বলে সেই কলেজের যে এডুকেশন সিস্টেম বা প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স সেখানে কিন্তু এক বিন্দু কার্পণ্য নেই। তোমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এডুকেশন পেতে পারো এই সমস্ত কলেজ থেকে, এবং খুব ভালো প্লেসমেন্টের সাপোর্টও পেতে পারো। ওকে, তো যদি এই সমস্ত কলেজ নিয়ে বা এই সমস্ত কোর্স নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচে স্ক্রল করছে। এছাড়াও আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের তোমরা পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট ডিটেলস, সেখান থেকেও তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এই বিটেক ছাড়া অন্য এমন কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে কি যে কোর্স করার পর ভালো চাকরি পাওয়া যেতে পারে, ভালো প্লেসমেন্টের সাপোর্ট পাওয়া যেতে পারে? আর্টস বা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য কি কি অপশানস আছে যে ডিগ্রি কোর্সগুলো করার পর ভালো প্লেসমেন্টের সুযোগ পাওয়া যেতে পারে? এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেবে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।